এবার বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগ। খুনে ষড়যন্ত্রের অভিযোগ মানিকচকের বিধায়কের। ধাক্কা দেওয়া গাড়ির খোঁজ এখনো পাওয়া যায়নি। গাড়ির নম্বর দিয়ে মালদা জুড়ে তল্লাশি পুলিশের। গতকালই যে অভিযোগ করেছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র যে তাকে খুনের চক্রান্ত হয়েছে, তার গাড়িকে ধাক্কা মারার চেষ্টা হয়েছে এই অভিযোগ, এবং এই অভিযোগের প্রেক্ষিতেই গতকাল তিনি বলেছিলেন যে বড় মাথা আছে, এমনটা দাবি করেছিলেন তিনি। এবং এই অভিযোগের পর সেই গাড়িটির খোঁজে হন্যে পুলিশ, যদি ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। বিহার ঝাড়খণ্ডে খোঁজ চলছে। রণজয় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। রণজয়, এখনো অবধি সেই গাড়ির কোনো হদিশ কি পাওয়া গেল? প্রথমে বলে রাখি, তদন্তকারী পুলিশ কর্তারা এখনো সেই গাড়ির কোনো হদিশ পাননি। এখন একজনকে গ্রেপ্তার করা, একজনকে আটক করা হয়েছে এবং তাকে জেরা করা হচ্ছে। মূলত যে গাড়িটি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সেই গাড়িটি খোঁজ চালানো হচ্ছে বিভিন্ন এলাকায়, কিন্তু পুলিশ কর্তারা এখনো সেই গাড়িটি খোঁজ পায়নি। মূলত পুলিশ কর্তারা এই ঘটনা ঘিরে এই মুহূর্তে ধন্দে রয়েছেন এবং যে বিষয়টি ঘটেছে এবং বিধায়ক সাবিত্রী মিত্র এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে অত্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছেন। জেলা পুলিশ সুপারকে তিনি দ্বারস্থ হয়েছেন। রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সির কাছে অভিযোগ করেছেন, এবং এই ঘটনার পেছনে নিছক একটি ছোট ঘটনা নয় বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এই বিষয়টি কিন্তু তিনি উল্লেখ করছেন। এবং তিনি যেটা দাবি করছেন যে এর পিছনে বড় সড় চক্র রয়েছে, বড় ষড়যন্ত্র রয়েছে, পরিকল্পনা রয়েছে এবং বড় মাথা রয়েছে, যে মাথার ভূমিকাতেই কিন্তু এই ধরনের হামলা ষড়যন্ত্র করা হয় বা এই হামলা পরিকল্পনা করা হয়। পুরো বিষয়টি তিনি পুলিশ প্রশাসনের উপর ভরসা রেখেছেন। যদিও এই ঘটনার পিছনে কি রহস্য রয়েছে এখনো পুলিশ কর্তারা সেই তথ্য দিতে পারছেন না। পায়েল, সঙ্গে থাকো। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র গতকাল ঠিক কি বলেছিলেন এই পুরো বিষয় নিয়ে শুনবো। আমার তো রাজনৈতিক কোনো শত্রু নাই, আর কিছু লোক আমাকে কিছু কথা বলেছিল, কিছুটা মনে পড়ছে, কিন্তু ওটা নিয়ে আমি ভাবছি না। কিন্তু ছোটো মাথার কোনো গল্প না, বড় মাথার গল্প আছে। তবে ওরা প্রিপারেশান নিয়েছিল। এখন হয়তো এসপির কাছে সারেন্ডার করেছে গাড়ি নিয়ে একাই, কে নাম ওর আমি জানি না, কিন্তু একজন ছিল না, 4-5 জন ছিল। এবং ওরা গাড়ি থেকে মুখ বার করে যখন দেখছিল তখনই আমি গাড়িটা ঘুরিয়ে দিয়েছি। রবিবার দিন রাতে তার গাড়িকে লক্ষ্য করে তার গাড়ি ধাওয়া করে এক গাড়ি, এবং সেই গাড়িতে 3 থেকে 4 জন ছিল এবং তাদের মুখ মাফলার দিয়ে জড়ানো ছিল, এমনটা দাবি করেন বিধায়ক সাবিত্রী মিত্র। সেক্ষেত্রে একটা গোটা দিন অতিবাহিত হয়ে গেছে, এখন অবধি সে গাড়ির খোঁজ পাওয়া যায়নি। একজনকে আটক করেছে পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রণজয়। রণজয়, যে ব্যক্তিকে আটক করেছে পুলিশ, সে কিভাবে গোটা ঘটনার সঙ্গে জড়িত বা তার ভূমিকা কি, পুলিশ সূত্রে কি জানতে পারছো? শনিবার রাতে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনা অতিবাহিত হয়েছে 2 দিন। এখনো পর্যন্ত পুলিশের কাছে ক্লু কিন্তু নেই। মূলত যে ব্যক্তিকে বা যে যুবককে পুলিশ আটক করেছে তার পরিচয় এখনো পুলিশের তরফ থেকে জানানো হয়নি। মূলত পুলিশের যে সূত্র সেই মারফত আমরা যেটুকু জানতে পেরেছি, ইংরেজ বাজার শহরের বাসিন্দা এই যুবক, এবং তাকে জেরা করা হচ্ছে। যদিও সাবিত্রী মিত্র বিধায়ক তিনি দাবি করছেন যে এই যুবক নিজেই সারেন্ডার করেছেন তার গাড়ি নিয়ে, কিন্তু যে গাড়িটির কথা উল্লেখ করা হচ্ছে সেই গাড়িটি কিন্তু এখনো কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশের তদন্তে কিন্তু সেই তথ্য এখনো পর্যন্ত আমাদের সামনে দেওয়া হয়নি, এবং পুলিশ কর্তারা এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দিচ্ছেন না। পুরো ঘটনা এখনো তদন্ত চলছে বলে তারা জানাচ্ছেন। তদন্তকারী পুলিশ কর্তারা, জেলা পুলিশ সুপার নিজের স্বয়ং এই ঘটনার তদন্ত করছেন। ফলে এই ঘটনার নেপথ্যে বা পিছনে কারা রয়েছে, কি কারণে সাবিত্রী মিত্রের উপর হামলা চালানো হলো, তাকে প্রাণে মারা কেন চেষ্টা করা হলো, এই বিষয়টি কিন্তু এখনো অন্ধকারে রয়েছে। এবং পুরো বিষয় ঘিরে কিন্তু জেলার যেমন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যারা রয়েছেন প্রত্যেকে যেমন আতঙ্কিত রয়েছেন, ঠিক পাশাপাশি কিন্তু এই সাবিত্রী মিত্র যার উপর এই হামলা হয়েছে তিনিও বেশ আতঙ্কিত। তিনি কিন্তু বারবার বলছেন দীর্ঘ 40 বছর ধরে তিনি রাজনীতি করেন, 91 সাল থেকে তিনি বিধায়ক, রাত বিরতে বিভিন্ন এলাকায় তিনি ঘুরে বেড়ান, জেলার অলিগলি তার মুখস্থ রয়েছে, এবং বিভিন্ন সময় দলীয় কাজে বা কোনো পারিবারিক অনুষ্ঠানে তিনি গভীর রাতে বাড়ি ফেরেন, এবং যিনি যেখান থেকে ফিরছিলেন সেই মানিকচক বিধানসভা এলাকায় তার হাত
হাতের তালুর মতন পরিচিত। আর সেখানে এই অভিযোগ করছেন তিনি রণজয়, সেক্ষেত্রে শনিবার রাতের এই ঘটনা ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, সেক্ষেত্রে বিধায়কের নিরাপত্তা, সেই নিরাপত্তা কি আরো বাড়ানো হয়েছে, সেই বিষয়ে কোনো কি নজরে আসছে? যেহেতু বিধায়ক তিনি নিজে রীতিমতো আতঙ্কিত, তিনি বলেন যে পুলিশের উপর ভরসা আছে কিন্তু তার উপর এই ঘটনা কেন হলো, কারোর সঙ্গে তার শত্রুতা নেই, তারপরেও তিনি বুঝতে পারছেন না। সেক্ষেত্রে নিরাপত্তা কি বাড়ানো হয়েছে, বহর কি বেড়েছে? পায়েল, গতকালকে আমরা দেখেছিলাম যে সকালবেলা তার বাড়ির সামনে দুজন সিভিককে রিক্রুটমেন্ট করা হয়েছে এবং সাবিত্রী মিত্র নিজের যে দুটি সিকিউরিটি রয়েছে সেই দুজন সিকিউরিটি কিন্তু তার রয়েছে, কিন্তু পুলিশের তরফ থেকে অতিরিক্ত সিকিউরিটি বা অতিরিক্ত পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়নি। এই ঘটনার পর কিন্তু এখনো পুলিশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা যথেষ্ট নয় বলে আমরা জানতে পেরেছি এবং আমরা দেখেছিলাম গতকালকে যখন তার বাড়িতে গেছিলাম সেইখানে দেখা গেছিল দুজন সিভিক ভলেন্টিয়ার শুধু দেওয়া হয়েছে, কিন্তু তিনি যে গতকালকে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি গেছেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যায়নি কোনো অতিরিক্ত পুলিশ বাহিনী তার সঙ্গে রয়েছে এবং তার দলের যারা কর্মী রয়েছেন তারাই কিন্তু নিরাপত্তার কাজটি করছেন এই মুহূর্তে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা অতিরিক্ত বাড়ানোর কোনো চেষ্টা কিন্তু করা হয়নি। যদিও সাবিত্রী মিত্র দাবি করছেন তিনি রাজ্য সভাপতিকে পুরোটা জানিয়েছেন, পুলিশ সুপারকে জানিয়েছেন, এই পরিকল্পনা মাফিক যেভাবে তারপর খুনের ষড়যন্ত্র করা হয় তারপর যে নিরাপত্তা বাড়ানোর যে চেষ্টা বা পুলিশের উদ্যোগ তা কিন্তু চোখে পড়েনি। এখনো পর্যন্ত তেমন করে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সাবিত্রী মিত্রকে রাখা হয়নি, ফলে পুলিশ কর্তারা যারা তদন্তকারী পুলিশ কর্তা রয়েছেন বা জেলা পুলিশ সুপার যিনি রয়েছেন তিনিও কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি, ফলে পুরো ঘটনায় কিন্তু এখনো এই নিরাপত্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু ঢিলে ঢালাই রয়েছে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পায়েল, ধন্যবাদ। আর সাবিত্রী মিত্র গতকালই তিনি রীতিমতো গুরুতর অভিযোগ করেন যে খুনের চক্রান্ত হয়েছে, এমনটাই গুরুতর অভিযোগ তার, এবং ইতিমধ্যেই পুরো বিষয় নিয়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তার ঠিক কি বক্তব্য শুনব। দেখুন, কালকে আমি এই ঘটনাটা শুনেছি, দেখেছি, আমি ওদের ছেলেদের সঙ্গে কথা বলেছি, সাবিত্রী মিত্রকে পাইনি ফোনে। আমি পুলিশ টোটালি এনকোয়ারি করছে আর এটা কখনোই ছোট করে দেখার দিই, সিরিয়াসলি দেখছে পুলিশ। আশা করি যদি এর মধ্যে যে কেউ ইনভলভ হোক না কেন তাকে গ্রেপ্তার করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।